হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আমেরিকার মর্গান স্ট্যানলি ফেলোশিপ সম্পর্কে জানবো। এই ফেলোশিপটা আপনার স্পেশালি ফাইন্যান্স বা বিজনেস রিলেটেড এবং বিজনেস এবং ফাইন্যান্স এই জায়গাতে আপনার সাস্টেনেবিলিটি নিয়ে এরা কাজ করে থাকে এবং এটার উপরে নির্ভর করে স্কলারশিপটা বা এই ফেলোশিপটা দিয়ে থাকে। তো এটা আপনার 10 সপ্তাহের একটা ফেলোশিপ, মানে 2 মাসে কিছু একটা সময়, যেখানে আপনাকে ইউএসএ নিউ ইয়র্কে অবস্থান করে সেখানে ফেলোশিপটা কমপ্লিট করতে হবে। এবং এইটার অ্যাপ্লিকেশন শেষ হবে ডিসেম্বরের 6, 2024 সাল এবং এইটার কার্যক্রম শুরু হবে জুলাইয়ের প্রথম দিকে 2025 সালে। বুঝতে পারছেন যে আপনার হাতে যথেষ্ট সময় আছে। এবার আসি যে ফেলোশিপের সুযোগ সুবিধা কী কী। এটা একটা পেইড ফেলোশিপ। আপনাকে এখানে অবশ্যই কিছু কাজ করানো হবে, আপনাকে ট্রেনিং দেওয়া হবে, আপনাকে অনেক শেখানো হবে। তবে এখানে যে 10 সপ্তাহ আপনারা কাজ করবেন বা আপনাদেরকে শেখানো হবে, এক্ষেত্রে বলে দেওয়া আছে যে এখানে আপনাদেরকে একটা রেট দেওয়া হবে, একটা অ্যামাউন্ট, সেটা ইয়ারলি হিসাবে $1,35,000। সুতরাং বুঝতে পারছেন 10 সপ্তাহ হিসেবে আপনার একটা ভালো অ্যামাউন্টের অর্থ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি এটা হচ্ছে আপনার এই ফেলোশিপের বৈশিষ্ট্য, একবার একটা এককালীন অর্থ দেবে আপনাদেরকে। এছাড়া আপনাদেরকে একটা কিছু মাথায় রাখতে হবে, এখানে আপনার এই ফেলোশিপটা পাইলে সম্পূর্ণ নিজের খরচে আপনাকে আমেরিকায় যাইতে হবে। ওইখানে আপনার থাকা, খাবার এবং অন্যান্য প্রাত্যহিক যাতায়াতের ব্যাপারগুলো আপনাকে নিজ থেকে এগুলো মেনটেন করতে হবে, অর্থাৎ আপনাকে খরচ করতে হবে। যদি আপনাকে যে অ্যামাউন্টটা দেবে, আশা করি সেই অ্যামাউন্টের মধ্যে আপনার অনেক কিছু কভার হয়ে আপনার কাছে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট থাকতে পারে। মূলত এইটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট টাইপের, একটা অ্যাওয়ার্ড টাইপের একটা ফেলোশিপ আর কি, যেটা আপনি অর্জন করলে আপনার লাইফের একটা ভালো অ্যাচিভমেন্ট হিসেবে থাকবে। এবার আসি যে এই ফেলোশিপের আপনার আবেদনের যোগ্যতা কী। আপনাকে গ্র্যাজুয়েট একজন স্টুডেন্ট হইতে হবে বা গ্র্যাজুয়েট আপনি শেষ করেছেন এরকম অবস্থা থাকতে হবে। আপনি মাস্টার্স বা পিএইচডিতে পড়াশোনা করতেছেন বা পড়াশোনা শেষ করেছেন, এরকম হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সেরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনি এই ব্যাকগ্রাউন্ড থেকে হইতে পারবেন। তবে যেহেতু এখানে আপনার বিজনেস, ফাইন্যান্স, ইকোনমিক এর রিলেটেড ফোকাস করে এই অর্গানাইজেশন বা এই কোম্পানিটা কাজ করে থাকে, সুতরাং বুঝতে পারছেন যে এই ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা বা এই রিলেটেড যাদের এক্সপিরিয়েন্স আছে বিশেষ করে কাজের, তারা এখানে এটাকে প্রিফার করার চেষ্টা করেছে আর কি। এবং এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে কোনো আইএলটিএস, টোফেল এগুলো বলে দেওয়া হয় নাই। তবে আপনার মাথায় রাখবে, যেহেতু আপনাকে আমেরিকা যাইতে হবে এবং প্রফেশনালি কাজ করতে হবে, অবশ্যই আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ হইতে হবে। সেক্ষেত্রে আপনার আইএলটিএস, টোফেল না থাকলে আশা করি এখানে কোনো সমস্যা হবে না। আপনাকে যখন ইন্টারভিউ নেওয়া হবে তখন মূলত তারা আপনার এই ইংরেজি ভাষার দক্ষতা এটা তারা চেক করতে পারে। তাছাড়া আপনাকে ডকুমেন্ট হিসেবে আইএলটিএস বা টোফেল এখানে উল্লেখ করা নাই। এবার সেটা কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। ডকুমেন্টসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে একটা কভার লেটার, যেটা আপনার 300 শব্দের মধ্যে হবে। এইটাকে মোটিভেশন লেটার হিসেবে ডিফাইন করা যাইতে পারে, কারণ এই 300 শব্দের মধ্যে আপনাকে তাদেরকে বোঝাতে হবে যে কেন আপনার ফেলোশিপের প্রয়োজন, কেন আপনার এই ফেলোশিপে আবেদনের জন্য যৌক্তিকতা আছে, কেন আপনি ফেলোশিপটা পাবেন। এগুলো যদি আপনি সাজিয়ে গুছিয়ে লেখেন আপনার মোটিভটা এবং আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, তাহলে আপনার কভার লেটারটা অত্যন্ত ভালো হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এটা হচ্ছে আপনার রিজুমি। স্পেশালি রিজুমিতে আপনি আপনার একাডেমিক, প্রফেশনাল, পার্সোনাল ইনফরমেশন দিয়ে সাবমিট করবেন। যারা একদম ফ্রেশার আছেন তারা আশা করি এইটাকে অত্যন্ত কম্পিটিটিভ পর্যায়ে মনে করবেন, কারণ এটা খুবই প্রতিযোগিতামূলক একটা ফেলোশিপ প্রোগ্রাম। যাদের মূলত ব্যাকগ্রাউন্ড আছে, যাদের একটু ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, সেটা আপনার পেইড হোক আনপেইড হোক না কেন, যারা ফাইন্যান্স রিলেটেড পড়াশোনা করেছেন, ফাইন্যান্স বা অর্থনৈতিক রিলেটেড যারা কার্যক্রম করেছেন, তারা এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মূলত যোগ্যতা। এছাড়া সেরকম কোনো যোগ্যতা নেই। আপনার অ্যাপ্লিকেশনের জন্য এখানে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। প্রাথমিকভাবে আপনার যখন অনলাইন পোর্টালে যাবতীয় কোনো ইনফরমেশন, আপনার ডকুমেন্টসের মধ্যে সিভি এবং মোটিভেশন লেটার সাবমিট করবেন, তারা আপনার ডকুমেন্ট এবং আপনার আবেদনের যে ইনফরমেশন এগুলো তারা চেক করবে। চেক করার পর আপনাদেরকে একটা প্রাইমারি ইন্টারভিউর জন্য ডাকবে, অনলাইনে অবশ্যই। সেই ইন্টারভিউতে তারা আপনাকে আরও বিভিন্ন বিষয় দেখবে, আর বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারে এবং সেখান থেকে তারা যদি আপনাকে সিলেক্ট করে, তাহলে আপনি ফাইনালি সিলেক্টেড হবেন এবং আপনি আমেরিকাতে যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটবেন। তো এই ছিল মূলত আজকের এই ফেলোশিপ প্রোগ্রামের কথা। আপনারা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের প্রথম কমেন্টে যে লিঙ্কটা পাবেন, সেখানে আপনারা যে ওয়েব লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন এবং আপনারা সেখানে অফিসিয়াল লিঙ্কও পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।